বিসমিল্লাহির রহমানির রহিম। সকল প্রশংসা আল্লাহর, সকল ক্ষমতার মালিক আল্লাহ মহান। আসসালামু আলাইকুম আমার প্রাণ প্রিয় সকল আপনজন, কেমন আছেন? আমি আপনাদেরই সামান্য একজন কান্তা আপা আবারও চলে আসলাম আপনাদের মাঝে অসংখ্য সুখবরের বার্তা নিয়ে। আসলে আমার এই প্রতিষ্ঠানটা হচ্ছে পাত্রপাত্রীর সন্ধান দিয়ে বিয়ে শাদীর একটা মাধ্যম। এখান থেকে আপনারা অসংখ্য ছেলে মেয়ের সন্ধান নিয়ে বিয়ের ব্যবস্থা করে নিতে পারেন। আমি জানি হাদিসে যেখানে লেখা আছে একটা বিয়ে দিলে হজের সমান সওয়াব। আল্লাহ মহান যাতে আমার এই নামাজ রোজা ইবাদত বন্দেগী ভালো কাজগুলি আল্লাহ কবুল আর মঞ্জুর করে নেন। আমাদের সাথে আপনারা সরাসরি যোগাযোগ করতে পারেন। আমাদের যোগাযোগের নাম্বারটা বলে দিচ্ছি 019718600261। আপনারা আসবেন, আপনারা আসলে আমরা সফল। সকল ক্ষমতার মালিকই আল্লাহ মহান, আমরা ওসিলা মাত্র। আসলে এই মুহূর্তে আজকে এই এলাকায় কারেন্ট নাই, তো আমি ভাবলাম যে আমার আপনজনদের মাঝে আমার রেডি হওয়ার কি আছে। আর এই মানে আসলে এই যে একটু পরিপাটি হয়ে আসাটা, এটা আসলে নিজের জন্য, যে আপনারা একটু আমাকে দেখে কথা বলবেন, একটা মানুষের ভালো লাগতে পারে। তো আমি কিন্তু এই মুহূর্তে আমি সবসময় চাই সত্যের পথে থাকতে, এবং যারাই আমি বলবো যে আপনারা যারাই মানে এই যে আমি এটাই আমি আসলে একটু সাজগোজ করে আসি। আর আজকে একদম মানে আমার ফ্রেশ, আমি এখানে কোনো ক্রিমও লাগাই নাই। তারপর আমাদের এখানে কারেন্ট নাই, ড্রাইভার চলে আসছে, পরে আসো। তো আমি ভাবলাম যে আল্লাহ, আমার অসংখ্য আপনজনরা বসে আছে, আমি আমার আল্লাহর নামে দোয়া নিয়ে, আমি সবার দোয়া নিয়ে আমি আমার অফিসে কার্যক্রম শুরু করি, আল্লাহর নামে কাজ শুরু করলাম। তো এই মুহূর্তে আসলে আমার এক আপা আসছে, সেজন্য আমার তাড়াতাড়ি করে চলে আসতেছে অফিসে। তো আপার মেয়ের বর্ণনাটাই একটু দিয়ে যাই। মেয়ে হচ্ছে আপনার বিবিএ, এমবিএ, নর্থ সাউথ মাস্টার্স, এবং খুবই শিক্ষিত, নম্র, ভদ্র ফ্যামিলির মেয়ের। ডেট অফ বার্থ হচ্ছে 88, হাইট 5 ফিট 6, দেখতেও সুন্দর, ও একটা ইউনিভার্সিটির লেকচারার, অবিবাহিত। এখন আপা একটাই কথা, আমাকে একটা ভালো চাকরিজীবী দেন বা ব্যবসায়ী দেন, কারণ মেয়ের গুলশানে মেয়ের নামেই ফ্ল্যাট আছে। তো বলল যে আমি আমার মেয়েটার সুখটা দেখে যেতে চাই, এবং ওদের 7 তলা নিজের বাড়িও আছে, সব দিক দা ওয়েল এস্টাবলিশড, মেয়েও ভালো, একটু স্বাস্থ্য ভালো। তো ওর জন্য একটা মাস্টার্সের নিচে ওনারা যাবে না, মাস্টার্স চাকরিজীবী হোক, ব্যবসায়ী হোক, ভালো এলাকায় থাকে। তো আর ছেলের যদি বাড়ি না থাকে, যেহেতু ওর নামে একটা ফ্ল্যাট আছে, ওখানেও থাকতে পারে, তো ওপেন করে দিছে আর কি। তো আমি বললাম যে আপা বয়সটা তো বেশি করে ফেলছেন, এখন তো এটাও কিন্তু আপনার একটু মাথায় রাখতে হবে, এটাও কিন্তু আপনার অযোগ্যতা। বললো যে কেন? আমি যে হ্যাঁ, অনেকেই আছে বয়স্ক যখন হয়ে আসে তখন ওরা বলে যে বয়সী যেহেতু হয়েছে আমি ভালো বিয়েই করব। তো এইটা আসলে আমার যে যারা গার্জিয়ানরা আছে তাদের একটু ব্রেনে নিতে হবে যে আসলে বয়সের সময়ের কাজ সময় না করলে, আপনি যখন একটু সময় পার হয়ে যাচ্ছে, সেটা কিন্তু আপনার একটা অযোগ্যতা, এটাও মনে রাখতে হবে। তো যাক, আল্লাহ যাতে তার আশা পূর্ণ করে। উনি আমাদের জন্য অনেক অনেক আমাদের জন্য দোয়া করে, আমাদেরকে সাহায্য সহযোগিতা করে। আমি নিজের মন থেকে আমি ওনার জন্য দোয়া চাচ্ছি, ওনার মেয়েটার যাতে একটা ভালো বিয়ে হয়ে যায়। আমি বলছি যে আমি সবসময় সবার কথাই বলি, যারা আমাদের মেম্বার, আল্লাহ তাদেরকে কোনো না কোনো উসিলা তাদের এই সমস্যাটা সমাধান করে দেন, প্যারাশানি মুক্ত হয়ে। তো আমি আবারও আসবো আপনাদের মাঝে। তো আমি এটা ডিসপ্লে করলাম, আপনারা দোয়া করবেন, এবং আমি সকলের মাধ্যমে আমি আমার আল্লাহর গড়ে সালাম দোয়া পৌঁছে দিলাম, আমার প্রিয় নবীজির রওজা মুবারকে সালাম দোয়া পৌঁছে দিলাম, হযরত শাহজালাল শাহপরান মাজারে সালাম দোয়া পৌঁছে দিলাম, আজমির শরীফের সালাম দোয়া পৌঁছে দিলাম। আসলে আমাদের জীবন পরিচালনার জন্য আপনি সবসময় যা চাওয়ার সব আল্লাহর কাছেই চাইতে হবে, এবং আপনার ভালো থাকবেন শুধুমাত্র আপনার নামাজ রোজা ইবাদত বন্দেগী, দান সদকা, মানুষের কল্যাণ, হজ উমরা পালন, ভালো কাজের মাধ্যমে আপনি অনেক কিছু, আপনি অর্থ বিত্তর মালিক হলেন, অনেক কিছুর মালিক হলেন, কিন্তু আপনার দ্বারা কারো মানুষের কল্যাণ হলো না, আপনি আপনার পরিবার নিয়েই ভালো আছেন, সেই সব জীবন আসলে আমি মনে করি না জীবন। আর কখনো আপনারা মানুষের ক্ষতি করবেন না, মানুষের রিজিক নষ্ট করবেন না। বিশেষ করে যারা দেখি যে যারাই ক্ষমতা আসে তারাই সব কিছু নিয়ম, আবার ক্ষমতার থেকে চলে গেলে দেখা যায় তাদের কুকীর্তি। তো এই চ্যাপ্টারটা যাতে বাংলাদেশে এই সরকার আমলেই সব শেষ হয়ে যায়, পরবর্তীতে যারাই ক্ষমতায় আসবে ক্ষমতার দায়িত্ব পালন করবে, আবার জনগণ যদি ভোট দেয় তারাই আসবে বা অন্য আসবে, কিন্তু তারা যে
এত কাজ করলো সেটা যাতে সত্যের পথে সেটা যাতে প্রচার করা হয়, তাদেরকে কোনো মানে আমার এটা ছোট্ট একটা, আমি সামান্য ক্ষুদ্র মানুষ, আমি মনে করি তাহলেই বাংলাদেশটা শান্তি থাকবে। আপনার ভয় থাকতে হবে যে আরে আমি ক্ষমতা পেয়ে ক্ষমতা অপব্যবহার করলে তো আমার প্রায়শ্চিত্ত করতে হয়, এই চিন্তাটা মাথায় রাখতে হবে। আর বাংলাদেশের মানুষ অতি উৎসাহিত থাকবেই, বাংলাদেশের মানুষ একটু আরেকজনের কাছে হেল্প চাবেই। তো হেল্প না করে আপনি চেয়ারে বসে থাকলেন, আপনি আপনার অফিসিয়াল কাজ করলেন, আপনি চিনে আপনি মানুষের উপকার করলেন, অন্যরা আপনার কাছে গেলে আপনি অপমান করে বিদায় দিলেন। কিন্তু ওই যে মানুষের মনের দোয়া একদিন না একদিন আল্লাহ দুনিয়াতে বেঁচে থাকতেই দেখায় যায়। তাই এটা আপনারা যারাই এখন সরকার গঠন করবেন, আপনাদের চিন্তা থাকতে হবে এই যে এত কিছু দেখালো এগুলি সব মিথ্যা, তাহলে এই মিথ্যাগুলি কিভাবে কি করলো সেগুলি সম্পূর্ণ অ্যাভয়েড করে সত্যের পথে চলে সত্য প্রচার করে যেভাবে ভালো থাকা যায় সেটাই। আর একটা সাইটের পরে মানুষের এত ক্ষমতালোভী হয়ে যায় কেন, আমি এটাই বুঝলাম না। আর ইয়াংকালে মানুষ যত সুখভোগ এবাদত বন্দিগি করা যায়, আমি তো কয়েকদিন ধরে ভাবতেছি আল্লাহ, আমি কিন্তু একদম আমার মা সবসময় আলাপ করে 7 বছর থেকে আমি কখনো নামাজ বাদ দিইনি, এবং সবসময় আমার যেখানে যাব আমার তসবি সাথে থাকে। আমি নাকি ছোটবেলায় সারাদিন তসবি পড়তাম, আমার আম্মার থেকে আমি সব কিছু পেয়েছি। তবে এবাদত বন্দিগি আপনারা যারা এখন যুবক আছেন যুবতী আছেন তাদের বেশি এবাদত বন্দিগি কিন্তু আল্লাহ কবুল করে, এটাও কিন্তু একটু মাথায় রাখতে হবে। আমি সামান্য ক্ষুদ্র মানুষ, কোনো ভুল হলে ক্ষমা করে দিয়েন, কারণ আমাদের তো আসলে অর্থবিত্ত নাই যে আমরা সাহস করে কোনো কিছু বলবো। আমরা তো আসলে খুব সমস্যাগ্রস্ত মানুষ, তবে ভালো আছি, সুস্থ আছি, আল্লাহর কাছে হাজারো লক্ষ কোটি শুকরিয়া, এবং ইসলামের পথে আছি, আল্লাহর নিষেধ এবং আদেশ মেনে চলি, এটাই আমার বড় শক্তি। আমার শক্তি আসে কখন, আমি যখনই দেখি যে না, আমি তো লজ্জিত হয়ে যাই প্রতিটা ক্ষণ প্রতিটা মুহূর্তে, যে আল্লাহ কোনো না কোনো উসিলায় এই প্রতিষ্ঠানটা এতগুলি মানুষের দায়িত্ব পূরণ করতে পারছে, এটাই আলহামদুলিল্লাহ। না হোক আমার শৌখিনতা, কিন্তু যে মৌলিক চাহিদাগুলি তো পূরণ হচ্ছে। সৎ ইনকাম করে, জানি সৎ ইনকামে অনেক অনেক কষ্ট, কিন্তু শান্তিও আছে। এবং প্রত্যেকটা মানুষকে আমি বলবো শিক্ষা নিতে, যে কখনো অহংকারী হবেন না। অহংকার মানুষের পতন ঘটায়, এটা কিন্তু একদম বাস্তব প্রমাণ, সবাই দেখতেছেন। তাই সত্যের পথেই চলতে হবে সবাইকে। আপনারা ভালো থাকবেন, দোয়া করবেন, আমাদের অফিসে আসবেন, আমরা মানবতার স্পর্শে প্রযুক্তির ছোঁয়ায় আপনাদেরকে হাসি মুখে সেবা প্রদান করি। আরেকটি কথা, মানবিকতা হচ্ছে সবচেয়ে বড় গুণ। আপনার যদি মায়া মমতা ভালোবাসা না থাকে মানুষের প্রতি, আল্লাহর সৃষ্টি মানুষের প্রতি, আপনি শুধু আপনার নিজের স্বার্থের জন্য কিছু কিছু মানুষকে আপনি উন্নয়ন করাবেন আর অন্য মানুষরা বৈষম্যের শিকার হবে, সেটা না। আমি সৎ আছি, ভালো আছি আমার চেয়ারে, ঠিক আছে, আমি কখনো কোনো অন্যায় করি না, আমি দুর্নীতি করি না, ঠিক আছে, দুর্নীতি করেন না। একটা মানুষ তার চাকরির জন্য গেলে, একটা মানুষ তার আপনার একটা কলম একটা ফোনে তার ভাগ্য পরিবর্তন হয়ে যাবে, রিজিকের ব্যবস্থা হয়ে যাবে। এই কাজগুলি থেকে আপনারা কেউ বিতাড়িত হবেন না। আর বেশি কঠিনও কিন্তু বাংলাদেশে মানুষ পছন্দ করে না, যে আমি সব কিছু পেয়ে গেলাম, আমার আর অন্য কিছুরই দরকার নাই, আমি নিজেই সব ভোগ করি এবং মানুষকে দেখাই আমি সৎ। এই কারণেই কিন্তু গত সরকার আউট হয়ে গেছে, তারা নিজেরা সম্পূর্ণ ভোগ করার পরে তারা আর মানুষকে চিনে নাই। এইগুলি ছোট ছোট ব্যাপারগুলি আমার মনে হয় একটু গবেষণা করে দেখবেন, যে কেন মানুষ এত উত্তেজিত হলো, কেন জনগণ বের হয়ে গেল এই সরকারকে পতনের জন্য। এটা আপনাদের যারা পার্টিতে আসবেন, যারা ক্ষমতায় আসবেন, তাদের এগুলি একটু গবেষণা করবেন, তাহলেই দেখবেন আপনারা ভালো সুন্দরভাবে দেশ চালাতে পারবেন। নতুন নেতৃত্ব আসবে, নতুন নেতৃত্বের হাতে আমাদের ছেড়ে দিতে হবে। আমাদের কেন এই বয়সও এত আহামিকা, এত কিছু থাকবে? নতুনরা একটু ভালো সুখভোগ করে, এরা একটু ভালো করে খাওয়া দাওয়া করুক, ভালো জায়গায় থাকুক, তারা আসলে এই ভালো শিক্ষা গ্রহণ করুক, তারা একটু স্বাচ্ছন্দ্যে থাকুক। নতুন নেতৃত্ব দিতে তো সমস্যা নাই, তাদের মেধা আছে, তারা দেখবে। আমি দেখছি যে ইয়াং জেনারেশনগুলি মানুষকে বেশি মূল্যায়ন করে আমার মনে হয়। তো যাক, আমি ছোট খাটো একজন সামান্য ক্ষুদ্র মানুষ, এত কথা বলা ঠিক না। তবে সবাইকে মনে রাখতে হবে কি কারণে আমার পতন হলো, কি কারণে তাদের আজকে এই অবস্থা, সেটা মনে করলে তাহলে আপনারা এগুলি সব অ্যাভয়েড করে আপনারা নতুন নেতৃত্বের মাধ্যমে আপনারা সফলতা আসবে। অহংকারী যাতে কেউ না হয়। আসসালামু আলাইকুম।